যেই মানুষটার আশেপাশে মানুষ গুড়গুড় করত, সেই মানুষটার নিঃশ্বাস যখন চলে যাবে আর সেই মানুষটার আশেপাশে কেউ গুড়গুড় করবে না। যার সিদ্ধান্তের উপরে কোনো সিদ্ধান্ত দেওয়া যেত না, যার কথার উপরে কোনো কথা বলা যেত না, মানুষটা কবরে যখন চলে যাবে তখন আপনার কথার জন্য আর কেউ অপেক্ষা করবে না, আপনার সিদ্ধান্তের জন্য আর কেউ বসে থাকবে না। যতক্ষণ নিঃশ্বাস আছে মানুষ আপনাকে মূল্যায়ন করে, নিঃশ্বাসটা শেষ হলেও আপনি দুনিয়ার মধ্যে সবচাইতে বেশি মূল্যহীন হয়ে গেছেন। এই পৃথিবীর বুকে যতক্ষণ আছেন এটাকে আপন মনে করবেন না। এখানে কাউকে ঠকিয়ে সুখী হতে চাইবেন না। মনে রাখবেন, কাউকে ঠকিয়ে আপনি সুখের আশা যদি আপনি করেন তাহলে ওই সুখ আপনার জন্য চিরস্থায়ী হবে না, এটা ক্ষণস্থায়ী হবে, ক্ষণস্থায়ী। আপনি মানুষকে ঠকিয়েছেন, মানুষকে কষ্ট দিয়েছেন, মানুষকে আঘাত দিয়েছেন, মানুষকে ঠকিয়ে আপনি সুখে থাকার আশা করেছেন, ওই সুখটা বেশি দিন টিকবে না, ওই সুখটা আপনার জন্য চিরস্থায়ী হবে না। মনে রাখবেন, আমার আল্লাহ দয়াবান, কিন্তু আমার আল্লাহ ন্যায় বিচারক। প্রত্যেকটার হিসাব আল্লাহর কাঠগড়ায় আপনাকে দিতে হবে। সেদিন কিন্তু আপনি রেহাই পাবেন না। যাকে ঠকিয়েছেন হয়তো সে আপনাকে ছেড়ে দিয়েছে, কিন্তু আমার আল্লাহ আপনাকে ছাড় দেবে না। প্রত্যেকটার অনুপারমাণু হিসাব আল্লাহর দরবারে আপনাকে দিতে হবে। যেই মানুষটার আশেপাশে মানুষ গুড়গুড় করত, সেই মানুষটার নিঃশ্বাস যখন চলে যাবে আর সেই মানুষটার আশেপাশে কেউ গুড়গুড় করবে না, যার সিদ্ধান্তের উপরে কোনো সিদ্ধান্ত দেওয়া যেত না, যার কথার উপরে কোনো কথা বলা যেত না, মানুষটা কবরে যখন চলে যাবে তখন আপনার কথার জন্য আর কেউ অপেক্ষা করবে না, আপনার সিদ্ধান্তের জন্য আর কেউ বসে থাকবে না। যতক্ষণ নিঃশ্বাস আছে মানুষ আপনাকে মূল্যায়ন করে, নিঃশ্বাসটা শেষ হলেও আপনি দুনিয়ার মধ্যে সবচাইতে বেশি মূল্যহীন হয়ে গেছেন। এই পৃথিবীর বুকে যতক্ষণ আছেন এটাকে আপন মনে করবেন না। এখানে কাউকে ঠকিয়ে সুখী হতে চাইবেন না। মনে রাখবেন, কাউকে ঠকিয়ে আপনি সুখের আশা যদি আপনি করেন তাহলে ওই সুখ আপনার জন্য চিরস্থায়ী হবে না, এটা ক্ষণস্থায়ী হবে, ক্ষণস্থায়ী। আপনি মানুষকে ঠকিয়েছেন, মানুষকে কষ্ট দিয়েছেন, মানুষকে আঘাত দিয়েছেন, মানুষকে ঠকিয়ে আপনি সুখে থাকার আশা করেছেন, ওই সুখটা বেশি দিন টিকবে না, ওই সুখটা আপনার জন্য চিরস্থায়ী হবে না। মনে রাখবেন, আমার আল্লাহ দয়াবান, কিন্তু আমার আল্লাহ ন্যায় বিচারক। প্রত্যেকটার হিসাব আল্লাহর কাঠগড়ায় আপনাকে দিতে হবে। সেদিন কিন্তু আপনি রেহাই পাবেন না। যাকে ঠকিয়েছেন হয়তো সে আপনাকে ছেড়ে দিয়েছে, কিন্তু আমার আল্লাহ আপনাকে ছাড় দেবে না। প্রত্যেকটার অনুপারমাণু হিসাব আল্লাহর দরবারে আপনাকে দিতে হবে।